নমস্কার সবাইকে সবাইকে অনেক অনেক ওয়েলকাম হোস্ট মিররে। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে এপিসোড 20। আজ আমি কারোর পাঠানো ঘটনা পাঠ করব না, আমি আমার এক ফ্রেন্ডের কাছ থেকে শোনা ঘটনা তোমাদের সাথে আজকে শেয়ার করব। তোমরা যারা যারা আমার এপিসোড 4-এর ঘটনা শুনেছো, তো আজকের ঘটনাটাও সেই ফ্রেন্ডের কাছ থেকেই শোনা ঘটনা। আজকের ঘটনাটা আমার সেই ফ্রেন্ডের কাছ থেকেই শুনেছি। আসলে ওর পরিবারের বেশ কিছু সদস্যই হেলথ ডিপার্টমেন্টে বিভিন্ন পদে কর্মরত, তো সেই সূত্রে এই ঘটনাটা ওর কাছ থেকে জেনেছি। ওর এক দাদা এই ঘটনার সাক্ষী। তো আর বেশি দেরি বা কথা না বাড়িয়ে ওয়ান্স এগেন সকলকে অনেক অনেক ওয়েলকাম ঘোষমেয়ারে। আর তোমরাও যদি আমাকে ঘটনা পাঠাতে চাও তো মেল করে দাও ঘোষমেয়ার314@gmail.com-এ। আমি ডেসক্রিপশনে সব ডিটেলস দিয়ে দেবো, প্লিজ চেক করে নিও। তো ঘটনা শুরু করছে আমার সেই বন্ধুর কাছ থেকে শোনা দাদার ভাষায়। আমি তখন একদম নতুন নতুন হসপিটালে ঢুকি আমার মামুর সাথে। আমার মামু ওখানে কর্মরত ছিলেন, তো আমিও সেই কারণে মামুর সাথে হসপিটালে যাওয়া শুরু করি। এই কারণে যাতে মামার সাথে থেকে এবং মামার চেনা পরিচিতদের সাথে যোগাযোগ করে হসপিটালে যাতে কোনো স্থায়ী বা অস্থায়ী পদে চাকরি পেয়ে যাই। আমি পড়াশোনায় সেমন ভালো ছিলাম না, তবে পরিবারের অনেকেই, বেশিরভাগ জনই যেহেতু চাকরি করত, তাই অনেক সোর্স ছিল। এই সমস্ত কাজগুলো সোর্স থাকলেই পাওয়া যায়। যেমন চিন্তা তেমনই হয়। আমি তখন গার্ড হিসেবে ওখানে জয়েন করি এবং পরে আস্তে আস্তে উঁচু পোস্ট পেয়েই যাব। আমার মামুও মূলত গার্ডই ছিল, কিন্তু সেটা সিনিয়র গার্ড। মামুর কাছ থেকে সব শিখে বুঝে নিয়ে বেশ ভালোই চলছিল কাজ। চাকরিটা পাওয়ার 2 সপ্তাহ পর আমার ডিউটি পড়ে মর্গে। আমি ছোট থেকে এই সমস্ত জিনিসে ভীষণ ভয় পেতাম, কিন্তু যেহেতু একটা কিছু করতেই হবে, সেই কারণে প্রায় অনেকটা বাধ্য হয়েই এই দিকে আসা। আমার এই মরা, রক্ত, এই সমস্ত জিনিসগুলো প্রচণ্ড ভয়। হসপিটালে কত রকমের মানুষ আসে, তাও কিছু করার নেই, যেহেতু এটা কাজ তো আমাকে করতেই হবে। তাই 2 সপ্তাহ পর আমার ডিউটি পড়ে মর্গে রাতের বেলায়। তো যেহেতু কাজ, কোনো বাহানে নেই, করতেই হবে, আর তার উপরে ছিলাম নতুন। তো আমার সাথে আরও 2 জন ছিল, কেননা আমি একদম নতুন ছিলাম। সেই কারণে এখন অনেক কাজ আমাকে দিয়ে ওখানে করিয়ে নেওয়া হয়। একদমই নতুন ছিলাম, তা এমন অনেক কাজ করিয়ে নেওয়া হয় যেগুলো মূলত গার্ডের করার কথা না। সেদিন রাতে মর্গে 5টি লাশ ছিল, তার মধ্যে 4টি লাশের মেয়ের আর 1টি লাশ ছেলের। সেই দিন সন্ধ্যের দিকে নিয়ে আসা হয়েছিল লাশগুলোকে। আমরা তখন ওখানেই ছিলাম। আমরা আনার সময় পরিষ্কার দেখেছিলাম লাশগুলি সবকটি ঠিক ছিল, মুখটুক পুরোই ঠিক ছিল। এমনকি রাতে মর্গের দরজা লাগানোর আগের সময়ও একটা লাশের মুখ ঢাকা ছিল না, সেটাও আমি নিজে হাতেই ঢেকে দিয়েছিলাম। তখন সব ঠিকঠাকই ছিল। মর্গে 3-4টে এসি অনবরত চলছে। আমরা দরজা লাগিয়ে মর্গের বাইরের দিকটায় চেয়ার ভিড়িয়ে গল্প তামাশা করতে লাগলাম। মাঝরাত কখন যে গল্প করতে করতে আমার চোখটা লেগে এসেছে বুঝতে পারিনি। আমার সাথে যে আর একজন ছিল, সেও চেয়ারে ঢুলছে, আর অন্যজন সে ফোন ঘাঁটছে। ঘুমটা সবে হালকা ভেঙে এসেছে। অমনি হঠাৎ করে একটা কিসের আওয়াজ পাই। কিসের যে আওয়াজটা ঠিক বুঝতে পারলাম না, কিন্তু একটা যে জোরে আওয়াজ পেলাম সেটা বুঝতে পেলাম। একদম পরিষ্কার আওয়াজ। আওয়াজটা যেন মনে হলো মর্গের ভিতর থেকে এসেছে। আমি যেহেতু এই সমস্ত জিনিসগুলো আগাগোড়াই বেশ ভয় পাই, তো আমি প্রচণ্ড ভয় পেয়ে গেলাম। কারণ নিস্তব্ধ একটা মর্গ থেকে, যেখানে সবই ডেড বডি, তো সেখান থেকে কিসের আওয়াজ কী করে আসতে পারে, যেখানে একটা মানে কিছু ঢোকারও একটা জায়গা নেই, একটা জানলাও নেই। নিজেদের ইচ্ছা না থাকা সত্ত্বেও আমাদের যে আরও সিনিয়র ছিল তাকে খবর দেওয়া হলো। এই কারণে খবর দেওয়া হলো কারণ এখন যদি কোনো এখানে চোর টোর ঢোকে বা কিছু, যদি কোনো সমস্যা যদি হয়, পরে দোষটা সব পুরোটাই আমাদের ঘাড়ে এসেই পড়বে। তো নিজের অনিচ্ছা সত্ত্বেও সিনিয়রকে বলা হলো, এবং সিনিয়র এসে তার অর্ডার অনুযায়ী সিনিয়র যেটা বললো সেটা হচ্ছে মর্গটা খুলে চেক করতে। চোর টোর ঢুকলে সেটাই পুরোটাই আমাদের উপর দোষ পড়বে, সেটা আরও বেশি সমস্যা হবে। সিনিয়রের কথা বলে কথা,
মানতেই হবে। আমি যেহেতু প্রচণ্ড ভয় পেতাম, তাও আমি সাথে সাথে গিয়েই, আমার যে আর একজন ছিল সঙ্গী, তো সে দরজাটা খুলল। দরজাটা খুলে আমি যে দৃশ্য দেখি চোখের সামনে, সে মানে কোনো দিনও আমি, যতদিন বেঁচে থাকবো আমি কোনো দিনও ভুলতে পারবো না। দরজাটা খুলেই দেখি 5টা ডেড বডি ছিল, তার মধ্যে 4টে লাশেরই শরীর যে ঢেকে দেওয়া চাদরটা ছিল সেটা মেঝেতে পড়ে আছে। আর প্রত্যেকটা লাশের পুরো শরীর জুড়ে গভীরভাবে খামচে দেওয়া হয়েছে, একদম দাগভাবে, পুরো চিরে যেন পুরো শরীর আড়াআড়িভাবে কেউ খামচে দিয়েছে। এই যেন বাঘের থেকেও ধারালো কোনো নখ দিয়ে কেউ যেন খুবলে মাংস তুলে নিয়েছে এমন লাগছে। এমনকি মুখটাও কারোর বাদ যায়নি, মুখটাও পুরো সেম শরীরের মতনই, পুরো মুখটারও তাই অবস্থা যেন পুরো মুখ আড়াআড়ি বরাবর কেউ 3 থেকে 4টে আঙুল দিয়ে খামচে দিয়েছে। তার উপরে লাশগুলো উলঙ্গ। সে যে কী দৃশ্য কেউ না দেখলে বিশ্বাস। মর্গের ওই ঘরটায়, মর্গে 3 থেকে 4টে এসি চলছে, যে ঘর সারাক্ষণ বরফের মতো ঠান্ডা হয়ে থাকে, সেই ঘরে দাঁড়িয়েই আমি তত্তর করে ঘেমে গেলাম ভয়ে। আমার হাত পা যেন অবশ হয়ে গেছে দেখে। যে ঘরে একটা পাখিও ঢোকার জায়গা নেই, সেই ঘরে ঢুকে কেউ লাশগুলোর এই হাল কে করলো? আমি প্রচণ্ড ভয় পেয়ে গেলাম। আর যদি কেউ ঢুকেও থাকে তো বেরোলো কোন দিক দিয়ে? এত তাড়াতাড়ি সময়ে ঢোকারই তো জায়গা নেই, তাহলে বেরোলো কোন দিক দিয়ে? একটা পাখি ঢোকারও জায়গা নেই, একটা পাখি ঢোকারও জায়গা নেই, তাহলে কেউ ঢুকলোই বা কী করে আর বেরোলোই বা কী করে? এরকম হাল করলো কী করে? আমার মাথায় তখন 1000টা কথা ঘুরপাক খাচ্ছে। তখন কোনো রকমভাবে নিজেকে সামলে ওই ঘর থেকে বেরিয়ে যাই। আমার শরীরটা যেন কেমন কাঁপতে থাকলো। আরও কিছু স্টাফকে খবর দেওয়া হলো। সবাই তারা এসে সব দেখে টেকে বলল 4টে মেয়ের লাশেরই একই অবস্থা। কিন্তু সেই যে একটি লোকের লাশ ছিল, অর্থাৎ একটি ছেলের লাশ ছিল, তার শরীরে কোনো ক্ষত নেই, সে যেরকম ছিল সেরকমই আছে বডিটা। ওদের কথা থেকে জানতে পারি এই ঘটনা এখানে প্রথম না, এর আগেও 2বার হয়েছে। কিন্তু কিভাবে যে হয় কেউ বুঝতে পারে না। আমি সেদিন ওখানে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ি। সবাই, আমার যারা সঙ্গী ছিল, তারা ডাক্তার দেখিয়ে আমাকে বাড়ি দিয়ে যায়। কিন্তু সেই দিন আমার যে অভিজ্ঞতা হয়, আমি বাধ্য হই ওই চাকরি ছেড়ে দিতে। শুধুমাত্র ওই চাকরিটাই নয়, আমি ওই পুরো হসপিটালটাই পুরো ছেড়ে দিই এবং আমি ভেবে রাখি যে অন্য কোনো কাজ করবো, তাও হসপিটালের কোনো ডিপার্টমেন্টে আমি আর যাবো না, কারণ সবার জন্য সব কাজ হয় না। তারপরে আমাকে নিজেকে সুস্থ করতে, নিজেকে স্বাভাবিক জীবনে আবার ফিরিয়ে আনতে বেশ অনেকটা সময় লেগেছিল। এমনিতেই যদিও আমি এইসব জিনিসে বেশ ভয় পেতাম, তার উপরে এরকম একটা জিনিস চোখের সামনে দেখা, যেটা আমি নিজে দেখেছিলাম, একটা মানে লাশ আমি নিজে হাতে করে তার মুখটা ঢেকে দিয়েছিলাম, সেটা সব নর্মাল ছিল, কোনো দাগ কিছু ছিল না। একটু পরেই যখন আওয়াজ হয়, গিয়ে মাঝরাতে গিয়ে দেখছি যে এরকম প্রত্যেকটা বডি এরকম অবস্থা, ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে আছে, সেটা চোখের সামনে দেখা ভীষণ, মানে খুব শক্ত মনে না হলে কেউ এগুলো দেখতে পারে না। তারপর আমি একটা গার্মেন্টস কোম্পানিতে কাজ করি, চাকরি নিই, কারণ সবার জন্য সব প্রফেশন সঠিক না। আমি যেখানে কমফোর্টেবল নই সেখানে আমি কাজ করব কী করে? সেখানে কাজ করা যায় না। এই যে একটা ঘটনা আমি দেখেছি, তারপর বেশ কিছুদিন আমি অসুস্থই ছিলাম। তারপরে নিজেকে সামলে নিয়ে আবার নতুন একটা জায়গায় সব আবার নতুন করে সব ঠিক করি। তারপরে এই সমস্ত জিনিস নিয়ে যখন আমি খুব একটু জানার চেষ্টা করি, একটু খোঁজখবর লাগাই, তখন আমি যেটা জানতে পারি এগুলো নাকি পিশাচের কাজ। পিশাচেরা করে তাদের যৌন চাহিদা মেটানোর জন্য। অনেক ঘাটাঘাটি করে আমি এটাই জানতে পারি যে এরকম হয়, অনেক ক্ষেত্রে এরকম হয়, আমরা এগুলো জানতে পারি না। কিন্তু এগুলো মর্গে এইসব জিনিসগুলো মানে হয়, কিছু কিছু জায়গায় হয়, যেহেতু এগুলো সব ভিতরকার কথা থাকে, সেগুলো বাইরে বেরোতে পারে না।
ভূত, আত্মা, পিশাচ, পিশাচিনী, জিন এগুলো বলেও কিছু হয়। যারা বিশ্বাস করে এগুলো সবই বিশ্বাসের ওপরে। ভগবান থাকলে তো শয়তান থাকবেই। তো এটাই মূলত ছিল সেই দাদার কাছ থেকে পাওয়া ঘটনাটা, যেটা আমি আমার বন্ধুর কাছ থেকে শুনেছি। সেই দাদাটার সাথে ঘটে যাওয়া ঘটনা। আর সত্যি কথা বলতে কি, এগুলো সবাই বিশ্বাস করে না। বিভিন্ন রকমের কি বলবো, বিভিন্ন রকমের যুক্তি চাই। তো এইসব জিনিসগুলো, সব জিনিসের যুক্তি দেওয়া যায় না। এগুলো বিশ্বাসের ওপরে। যারা খুবই যুক্তিপ্রবণ মানুষ হয় না, তাদের জন্য এইসব গল্পগুলো না, ঘটনা না। কারণ সবাই বিশ্বাস করে না। আর সবাই আমাদের মানুষদের কথাই এটা, আমরা যতক্ষণ না সেই জিনিসটা নিজের সাথে ঘটে না, সেই জিনিসটার প্রতি আমরা বিশ্বাস করি না। তো এই ছিল সেই দাদার কাছ থেকে, মানে দাদার সাথে হয়ে যাওয়া ঘটনা, যেটা আমি আমার ফ্রেন্ডের কাছ থেকে পেয়েছি। তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আমি হসপিটালটা জানতাম, বাট আমি বলিনি। কিছু ভিতরকার ব্যাপার থাকে, আমার খুবই ছোট্ট চ্যানেল। হ্যাঁ, কী বললে, কোনটা কী বললে কী সমস্যা হবে সেগুলো আমি জানি না। তো আমার বেকার বলে কোনো ঝামেলা ঘাড়ে নেওয়ার দরকার নেই। পরে যেই মর্গটা আমি শুনলাম, যেই মর্গটা এখানে বলা হয়েছে, সেটা একটা বড় হসপিটালের মর্গ সেটা। তো বর্তমানে সেটা একদম পরিত্যক্ত হয়ে পড়ে আছে, সেখানে আর লাশ টাশ রাখা হয় না। তা এখন ওখানে অন্য একটা জায়গা করা হয়েছে, বাট ওটা এখন বন্ধ হয়ে পড়ে আছে। ঘটনাটা বেশি পুরনো না, 4-5 বছরের পুরনো ঘটনা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এতটাই। ভিডিওটাকে আর বেশি লেন্দি করবো না। আর ডেসক্রিপশনে সব ডিটেলস দিয়ে দিয়েছি। তোমরা যদি ঘটনা পাঠাতে চাও তো মেল করে দাও লিখে, অথবা ভয়েস রেকর্ড করেও পাঠিয়ে দিতে পারো। তো দেখা হবে আমি নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।